আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার প্রায় 70 লক্ষ ইহুদি মারে। আমেরিকা সিআইএ এর একটা গবেষণা ছিল, ভবিষ্যতে আমাদের প্রধান শত্রু হচ্ছে মুসলমানরা, এই জন্য মুসলমানদেরকে দমন করতে হবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে দখল করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তথ্য সন্ত্রাসকে একটা আইডিওলজি দেয়া হয়েছে, একটা স্ট্যাটাস দেয়া হয়েছে। এটা প্রথম শুরু করেছিল অ্যাডলফ হিটলার। 1921 সালে অ্যাডলফ হিটলার সোশ্যাল জার্মান ওয়ার্কার্স পার্টি বা জার্মান সমাজতান্ত্রিক শ্রমিক দলের নেতা হয়। 1924 সালে তার যে তথ্যমন্ত্রী ছিল ডক্টর জোসেফ গোয়েবলস, সে 1924 সালে এই নাৎসি বাহিনীর সদস্য হয়। আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার প্রায় 70 লক্ষ ইহুদি মারে, কিন্তু কোন জার্মান কোন নাগরিক সেটার বিরোধিতা করেনি। যে ইহুদিগুলোকে মারা হলো এরা কিন্তু জার্মানির নাগরিক ছিল। এতগুলো মানুষ, 70 লাখ, ক্যান ইউ ইমাজিন? এতগুলো মানুষকে মারা হচ্ছে, কিন্তু অ্যাডলফ হিটলারকে তাদের দেশের জনগণ সমর্থন কিভাবে দিল? আপনি ধরে নিতে পারেন অ্যাডলফ হিটলারের এই থিওরি থেকে বিগত যুগের যেগুলো অত্যাচারের শাসক ছিল বাংলাদেশে, এরা এখান থেকে সিস্টেম নিয়েছে যে মানুষকে মিসগাইড করার সবচেয়ে মূল অস্ত্র হচ্ছে আমরা যেটাকে বলি কি মিডিয়া টেরোরিজম বা তথ্য সন্ত্রাস। ডক্টর জোসেফ গোয়েবলস, আজকে সার্চ দিবেন, তার একটা থিওরি ছিল যে আপনি ক্রমাগত যদি একটা মিথ্যা কথা বলতেই থাকেন, এটা একদিন সত্য পরিণত হয়ে যাবে। আমরা জানি 9/11 অ্যাটাক, আমেরিকার টুইন টাওয়ার হামলা, কোন আরবদের পক্ষে এটা করা হাদা মুস্তাহিল, অসম্ভব বিষয়। এটা প্রমাণিত। যারা 9/11 সম্পর্কে, টুইন টাওয়ার অ্যাটাক সম্পর্কে যাদের গবেষণা আছে, যে প্লেন গুলা ক্রাশ করা হচ্ছিল এগুলো মিলিটারি প্লেন ছিল। কারণ আমরা জানি যেগুলো আমাদের প্লেন, যাত্রীবাহী প্লেন রয়েছে, যাত্রীবাহী প্লেনের জানালা থাকে, কি থাকে? জানালা থাকে না? ওগুলো ছিল মিলিটারি প্লেন, এগুলো কোনো জানালা ছিল না। সেই দিন 2000 ইহুদি টুইন টাওয়ারে কর্মরত ছিল, কেউ কর্মক্ষেত্রে যায়নি। আরো অনেকগুলো বিষয় আছে। প্রত্যেক প্লেনের মধ্যে একটা ব্ল্যাক বক্স থাকে, অনেকে আপনারা জানেন না। কোন উড়োজাহাজ যদি বিধ্বস্ত হয়, পুরো ধ্বংস হয়ে যায়, এই ব্ল্যাক বক্সের কোনো ক্ষতি হয় না। এই ব্ল্যাক বক্স হচ্ছে শরীরের ডিএনএ এর মতো, অর্থাৎ পুরো উড়োজাহাজের তথ্য এই ব্ল্যাক বক্সের মধ্যে সংরক্ষিত থাকে আমাদের শরীরের ডিএনএ এর মতো। অথচ এই প্লেন যেগুলো ক্রাশ করা হয়েছে সেগুলো ব্ল্যাক বক্স নিয়ে গবেষণা করতে দেওয়া হয়নি। উদ্দেশ্য কি ছিল? আমেরিকা সিআইএ এর একটা গবেষণা ছিল, ভবিষ্যতে আমাদের প্রধান শত্রু হচ্ছে মুসলমানরা, এই জন্য মুসলমানদেরকে দমন করতে হবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে দখল করতে হবে। টার্গেট ছিল লিবিয়া, সিরিয়া, ইরাক, এই দেশগুলো, আফগানিস্তান, এই দেশগুলো ভাইটাল পয়েন্ট ছিল। এখানে দুইটা লাভ। এক, মিডল ইস্ট ছিল ব্ল্যাক অয়েল, আমরা যেটাকে ব্ল্যাক গোল্ড বলি। পৃথিবীর পুরা দেশ এখন তেলের উপর চলছে, তেলের পুরো মজুদ হচ্ছে এই মিডল ইস্টে। একটা অর্গানাইজেশন রয়েছে, অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক বলা হয়। এটার 90% সদস্য হচ্ছে মুসলিম দেশগুলা। এবং গত 10-20 বছর ধরে পুরো পৃথিবীর অর্থনীতি ঘুরছে তেলের উপরে। তেলের দাম বাংলাদেশে দেখবেন, ডিজেলের দাম যদি 1 টাকা বাড়ে পুরো জায়গায় সমস্যা হয়ে যাবে। সিমেন্টের দাম বেড়ে যাবে, রডের দাম বেড়ে যাবে, গাড়ি ভাড়া বেড়ে যাবে, সবকিছু বেড়ে যাবে। এই জন্য তাদের টার্গেট ছিল এই অয়েল গুলা দখল করা এবং এই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। বর্তমানে 21শ শতাব্দীতে এসে তাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সিরিয়া থেকে আমেরিকা সৈন্য উঠিয়ে নিচ্ছে, আফগানিস্তান থেকে সৈন্য উঠিয়ে নেওয়া হচ্ছে। লিমাদা, কেন? এখন তাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেছে। যে সিরিয়ার প্রেসিডেন্টকে মাথার জন্য আমেরিকা পুরস্কার ঘোষণা করেছিল, তার সাথে আজকে সাক্ষাৎ করা হচ্ছে। কারণটা কি? এখন আমেরিকা সিআইএ মনে করছে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চায়না। এখন চায়নাকে টার্গেট করতে হবে, মুসলমানদেরকে বাদ, যা করার হয়ে গেছে। এবং ইসরায়েলকে এস্টাবলিশ করে ফেলা হয়েছে। ইসরায়েলে এদের জন্য কাফি, যথেষ্ট মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। যে বিষয়গুলো বললাম, পুরো টুইন টাওয়ারের হামলার উপর ভিত্তি করে জর্জ ডব্লিউ বুশ ওয়ার অন টেরর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, পুরোটাই ছিল মিথ্যার উপরে।